মাঝ সমুদ্রে ভাসছে পাহাড়ের মতো বিশাল এক মার্কিন রণতরী, যার এক একটা মিসাইলের দাম কোটি কোটি টাকা, আর তার দিকে ধেয়ে আসছে মাত্র কয়েক হাজার টাকার কিছু উড়ন্ত যন্ত্র। ইরান সমুদ্রের অতলের এক অদৃশ্য ভয়, যাদের সাবমেরিন আর কামিকাজের ড্রোন এখন বিশ্বশক্তির ঘুম কেড়ে নিয়েছে। লোহিত সাগরের আকাশে এখন শুধু বারুদের গন্ধ। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক নৌবহর, আর অন্যদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সেই নিখুঁত নিশানার ড্রোন। সৌদি আরব পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা এই সংঘাতে তাদের আকাশ বা ভূমি ব্যবহার করতে দেবে না। রিয়াদ এখন অনেক বেশি সতর্ক। বন্ধুরা, কোটি কোটি ডলারের মার্কিন যুদ্ধজাহাজ বনাম মাত্র কয়েক হাজার ডলারের ড্রোন। লোহিত সাগরের বুকে শুরু হয়েছে ইতিহাসের সবথেকে অসম এক লড়াই। এই লড়াই কি শুধু মিসাইল আর ড্রোনের, নাকি এর পেছনে আছে গভীর কোনো অর্থনৈতিক চাল? আজ আমরা সেই বাস্তব কাহিনীটাই জানব। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুট করে লোহিত সাগর নিয়ে এত মাতামাতি কেন? বন্ধুরা, বিশ্বের মোট বাণিজ্যের প্রায় 12% এই পথ দিয়ে যায়। ইউরোপ আর এশিয়ার যাতায়াতের প্রধান ধমনী হল এই লোহিত সাগর। ইরান সমর্থিত হুতিরা যখন এই পথ অবরুদ্ধ করে দিল, তখন পুরো বিশ্বের কপালে চিন্তার ফাঁজ পড়ে গেল। আমেরিকা নামল তাদের অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান নিয়ে। তাদের মিশন একটাই, বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করা আর ইরানের যোগান দেওয়া ড্রোনগুলোকে আকাশেই গুড়িয়ে দেওয়া। কিন্তু কাজটা কি এতই সহজ? দ্য গার্ডিয়ানের রিপোর্ট বলছে এই মিশনটি আমেরিকার জন্য এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। চলুন একটু গভীরে যাই। মূলত ইরানের তৈরি শাহিদ 136 বা সামাদ ড্রোন, এগুলো আকারে ছোট, রাডারে সহজে ধরা পড়ে না, আর এদের প্রধান শক্তি হল সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে আক্রমণ। অন্যদিকে মার্কিন নৌবাহিনীর ইউএসএস আইজেনহাওয়ার ক্যারিয়ার আর আর্লি বার্ক ক্লাস ডেস্ট্রয়ার, এগুলো যেন এক একটা ভাসমান দুর্গ। কিন্তু এখানেই ট্র্যাজেডিটা শুরু। এখানেই আসে অর্থনীতির হিসাব। একটু ভেবে দেখুন, ইরানের একটা ড্রোনের দাম বড়জোর $2000, অথচ সেই ড্রোনটাকে আকাশেই ধ্বংস করতে আমেরিকাকে খরচ করতে হচ্ছে একটা SM-2 মিসাইল, যার দাম প্রায় 20 লাখ বা $2 মিলিয়ন। মানে মাছি মারতে কামান দাগানো যাকে বলে, এটা তার চেয়েও বেশি কিছু। এই অর্থনৈতিক হিসাবটাই এখন আমেরিকার মাথা ব্যথার কারণ। মাঝরাতে রণতরীর রাডার রুমে একটু শান্ত নীরবতা। হঠাৎ স্ক্রিনে ডজন ডজন লাল বিন্দু ফুটে উঠল। একটা বা দুটো নয়, একসাথে 20 থেকে 30টা ড্রোন আর অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ধেয়ে আসছে যুদ্ধজাহাজটির দিকে। 1 সেকেন্ডের ভুল মানেই একটি বিশাল মার্কিন যুদ্ধজাহাজের সমাধি নিশ্চিত। রাডার অপারেটরের আঙুল ফায়ার বাটনে। ড্রোনগুলো গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। সাগরের বুক চিরে আগুনের গোলা ছুটে যাচ্ছে আকাশে। এটাই হলো এই যুদ্ধের সবথেকে ক্রিটিক্যাল পয়েন্ট। হুতিরা কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সম্প্রতি তারা কয়েকশো কোটি টাকার মার্কিন ড্রোনও নামিয়ে ফেলেছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে সৌদি আরব কিন্তু সাফ বলে দিয়েছে তারা ইরানের ওপর কোনো বড় ধরনের হামলার পক্ষে নেই। মুসলিম বিশ্বের স্বার্থ আর আঞ্চলিক শান্তি রক্ষায় রিয়াদের এই অবস্থান এখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বন্ধুরা, এটা আসলে একটা ইকোনমিক ওয়ার বা অর্থনৈতিক যুদ্ধ। ইরান খুব ভালো করেই জানে তারা সরাসরি যুদ্ধে আমেরিকার সমান শক্তিশালী নয়, কিন্তু তারা আমেরিকাকে এমন এক চোরাবালিতে ফেলেছে যেখানে প্রতিটা কদমে আমেরিকার কোটি কোটি ডলার সাগরের পানিতে তলিয়ে যাচ্ছে। কাউন্সিল অন ফরেন রিলেশনস বলছে এই রেড সি ক্রাইসিস বা লোহিত সাগরের সংকট যদি আরও দীর্ঘায়িত হয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম আর নিত্যপণ্যের দাম আকাশ ছোঁবে, যার প্রভাব আমাদের মতো দেশগুলোতেও পড়বে। মুসলিম দেশগুলোর সাধারণ মানুষ কিন্তু আজ দেখছে কিভাবে পশ্চিমা শক্তির সেই দম্ভ আজ সস্তা ড্রোনের সামনে চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রযুক্তি বনাম কৌশলের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে? আমেরিকা কি পারবে এই বিশাল খরচ সামলাতে, নাকি ইরানের এই সস্তা প্রযুক্তিই হয়ে উঠবে আগামীর যুদ্ধের আসল গেম চেঞ্জার? আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ড্রোনগুলোর ডিজাইন আর পার্টস ইরান থেকে আসে, যা পরে ইয়েমেনে অ্যাসেম্বল করা হয়। ড্রোনগুলো অনেক দ্রুত আর কৌশলী, তাই সেগুলোকে নিখুঁতভাবে ধ্বংস করতে গাইডেড মিসাইল ছাড়া উপায় থাকে না। অবশ্যই লোহিত সাগর বন্ধ হওয়া মানেই পরিবহন খরচ বেড়ে যাওয়া, যা সরাসরি তেলের বাজারে প্রভাব পড়বে। বন্ধুরা, লোহিত সাগরের এই লড়াই কি আপনি সমর্থন করেন? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।